প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় দর্শক, খুবই হতাশাজনক এবং দুঃখজনক একটি খবর নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। তো বিষয়টি হচ্ছে, আবারও বেড়ে যাবে পোলট্রি ফিডের দাম। তো কি কারণে বাড়বে, কেন বৃদ্ধি পাবে আবারও আরেক দফায় দাম, তো সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবো। অনুগ্রহপূর্বক সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন, কেননা আমরা প্রতিনিয়ত সর্বপ্রথম মুরগি রিলেটেড আপডেটগুলো আপনাদের সামনে শেয়ার করে থাকি, যাতে আমরা সতর্ক থাকতে পারেন। তো প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় খামারি ভাই এবং বোনেরা, যেভাবে কোম্পানিগুলো ফিডের দাম বাড়ানোর পায়তারা করছে, তো এইভাবে যদি দাম প্রতিনিয়ত বাড়তে থাকে তাহলে আমরা প্রান্তিক খামারিরা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবো সেটা আসলে ভাবনার বিষয়। তো প্রিয় দর্শক, আসলে প্রত্যেকটা কোম্পানি পোলট্রি ফিডের দাম আবারও বৃদ্ধি করবে, এটা আসলে সাধারণভাবে তারা নোটিশ জারি করেছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা সবাই জানি যে পোলট্রি ফিডের দাম প্রতি বস্তায় আসলে 2 টাকা 50 পয়সার মতো বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 125 থেকে 150 টাকা বৃদ্ধি পেয়েছে। তো আবারও কোম্পানি আসলে বলেছে যে আবারও 125 থেকে 150 টাকা দাম বৃদ্ধি পাবে খুবই শীঘ্রই। তো এটার কারণ জানতে চাওয়াতে তারা বলেছে যে প্রচুর কাঁচামালের সংকট, খাদ্য তৈরির যে র মেটেরিয়ালসগুলো দরকার সেগুলো আসলে বাংলাদেশে পর্যাপ্ত না থাকার কারণে দাম বৃদ্ধি হয়েছে। তো প্রিয় দর্শক, যুদ্ধ চলছে ইরানে, তো সেখান থেকে খাদ্যের পোলট্রি ফিডের তৈরির যে র মেটেরিয়ালস সেগুলো আসে না, র মেটেরিয়ালসগুলো আসে ইউরোপ মহাদেশ থেকে। তো আসলে সেখানে জাহাজ চলাচলে কোনো বাধ্যবাধকতা নেই। তো প্রিয় দর্শক, জানি না কেন কোম্পানি এই ধরনের আসলে সিদ্ধান্ত নিল, এবং তারা অন্য আরেকটি কারণ জারি করেছে, সেটা হচ্ছে সরকারিভাবে নাকি ট্যাক্স বেশি করে আদায় করা হচ্ছে। আগে যেখানে 17% ট্যাক্স দিতে হতো, সেখানে এখন ডবল 34% ট্যাক্স সরকারকে দিতে হচ্ছে, যার ফলে তারা দাম বাড়াতে বাধ্য হয়েছে। তো প্রিয় দর্শক, জানি না সঠিক তথ্য কোনটা, তবে পোলট্রি ফিডের দাম যে আবার বৃদ্ধি পাবে এটা সত্যি। তো আপনারা যারা মুরগির সাথে সংশ্লিষ্ট আছেন, যারা প্রান্তিক খামারিরা আছেন, আসলে আমাদের জন্য খুবই হতাশাজনক একটি খবর। এইভাবে দাম বৃদ্ধি পেতে থাকলে আসলে আমরা টিকে থাকবো কি করে, এটাই আসলে চিন্তার বিষয়। তো যাই হোক, এ বিষয়ে আমাদের প্রতিবাদ জানাতে হবে, সরকারিভাবে ভর্তুকির ব্যবস্থা করতে হবে। প্রান্তিক খামারি যারা আছে তাদের সরকারিভাবে তাদের পাশে দাঁড়ানো উচিত, কেননা এইভাবে চলতে থাকলে দিনের পর দিন লস গুনতে গুনতে প্রান্তিক খামারিরা একদিন আসলে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তো এই পোলট্রি শিল্প আসলে বড় একটি শিল্প বাংলাদেশে। এই বড় খাত থেকে যদি প্রান্তিক খামারিরা সরে দাঁড়ায় তাহলে এই সেক্টরটা আসলে বিলুপ্ত হয়ে যাবে। তো যার ফলে আসলে আমি প্রান্তিক খামারি যারা আছে তাদের পক্ষ থেকে ওপর মহলে যারা কর্মকর্তা আছে তাদের কাছে আকুল আবেদন জানাবো, আসলে আমরা প্রান্তিক খামারিদের প্রতি আপনারা একটু দৃষ্টি দেন। আসলে এইভাবে লাগামহীনভাবে দাম বৃদ্ধি হতে থাকলে আমরা টিকে থাকাই আসলে দুর্বিষহ হয়ে যাবে। তো আমাদের উৎপাদন খরচ যদি বেশি হয়ে যায়, বিক্রয় মূল্য যদি কমে যায়, তাহলে আমরা অবশ্যই এই সেক্টর থেকে বেরিয়ে আসব, কেননা লস গুনতে গুনতে আর কতদিন আসলে আমরা এই সেক্টরে টিকে থাকব। তো যাই হোক, আমি ওপর মহলের কর্মকর্তা যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব, অবশ্যই বিষয়টা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন, যাতে আমরা প্রান্তিক খামারিরা টিকে থাকতে পারি। অনতিবিলম্বে পোলট্রি ফিডের দাম কমানোর জোরালো দাবি জানাই। তো প্রিয় দর্শক, এই প্রতিবাদটা শুধু আমার একার নয়, আপনারা সবাই আমাকে সহায়তা করতে হবে। আপনারা শেয়ারের মাধ্যমে ভিডিওটি সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও, খুবই দুঃখজনক হলেও এটি সত্যি কথা। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।